নমস্কার, দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। যদিও পুরো জীবনটাই রঙিন হয়ে উঠেছে, বেরঙিন হয়ে গেছে, তবুও ফর্মালিটিস মেনটেন করার জন্যই সকলকে দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথমেই সকালবেলায় একটি খারাপ খবর আসে। গতকাল আমাদের অবস্থান মঞ্চ থেকে ফেরার পথে হুগলি জেলার উত্তরপাড়া গার্লস হাই স্কুলের দুজন দিদিমণি তারা টোটো অ্যাক্সিডেন্ট করেন। দুজনেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন। একজন জয়তী ম্যাডাম আর একজন শর্মিষ্ঠা ম্যাডাম। শর্মিষ্ঠা ম্যাডামের হাতের ইনজুরিটা খুব বেশি। ওনাদের সঙ্গে ফোনে কথা বলেছি, আরোগ্য কামনা করেছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটার কথাও তাদেরকে বলেছি, চেষ্টা করব পাশে থাকার। অন্যদিকে জানেন, যেদিন আমরা কর্মসূচি শুরু, তিনজন সাথী একটা বাস এবং লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা হওয়ায়, ফোনটা ধরে নিই, তারাও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজকে তাদের সাথেও কথা বলেছি, এই কদিন ব্যস্ততার কারণে আলোচনা করতে পারিনি কিছু, তো তাদেরকেও সে বার্তা দেওয়া হয়েছে পাশে থাকার। অন্যদিকে আমাদের যে কর্মসূচিগুলো চলছে সেগুলো আপনাদের দুহাত ভরে আশীর্বাদ পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। গত 27 তারিখ এবং গতকাল আমরা প্রথম দিন এসপিডিকে তার চেম্বারে টানা 6 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম, এক কথায় আটকে রেখেছিলাম। গতকাল আমরা অ্যাডিশনাল এসপিডি তাকেও আমরা প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় তার চেম্বারে আমরা তাকে আটকে রেখেছিলাম। যতক্ষণ আমাদের ভাতা বৃদ্ধি না হবে ততক্ষণ আপনাকে ছাড়বো না, আপনি যতক্ষণ রিকমেন্ডেশন লেটার না লিখবেন ততক্ষণ আমরা ছাড়বো না, এই দাবিতে। এটা জাস্ট ভাবা যায় না। রাজ্যের সর্বোচ্চ আধিকারিক, আমাদের রাজ্যের সর্বোচ্চ আধিকারিক সমগ্র শিক্ষা মিশনের, তাকে আমরা এতটা সময় আটকিয়ে রাখছি। পুলিশকে শান্ত করে, পুলিশকে ঠান্ডা করে তাদের চেম্বারের সামনে ধর্নায় বসছি এবং যৎপরোনাস্তি আমরা প্রতিবাদ করছি। বাংলার পার্শ্ব শিক্ষকদের যে দুঃখ দুর্দশা সেটা জানান দেওয়ার জন্য এটা আমরা করছি। অরুণদা, তনুশ্রী ম্যাডাম, এদের যে লড়াই পুরোবিধি, মানে জাস্ট অকল্পনীয়। কতখানি দম থাকলে এটা সম্ভব হয়। বিকাশ ভবনের মতো জায়গা যেখানে সারা বছর 144 জারি থাকে, সারা বছর 144 জারি থাকে, ওই এলাকাটাই কাউকে জমায়েত করতে দেয় না, কোনো লোককে যেতে দেয় না। সেখানে দেখেছেন আমরা কিভাবে সেখানটায় অবরোধ করে রেখেছি, শুধু বাইরে নয় ভিতরে। তো এরকম চাপ তৈরি করার চেষ্টা করছি। আগামী 5 তারিখও এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে। 5 তারিখে আমাদের অ্যাকচুয়ালি দুটো কর্মসূচি থাকবে। একদিকে বিকাশ ভবনে আমাদের 4-5 জন প্রতিনিধি তারা যাবেন, তারা এসপিডির সঙ্গে সাক্ষাৎ করবেন, জানি না আসবেন কি না, এবং ওখান থেকে যাতে রেকমেন্ডেশন লেটার পাঠানো যায় তার জন্য সর্বোচ্চ চাপ ওখানে তৈরি করা হবে। অন্যদিকে আমাদের র্যালি হবে একটা, সেটা শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যাবে। ইতিমধ্যে সেটার পারমিশন আমরা পেয়ে গেছি। আপনাদের অনেকের ধারণা ছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, তার কোনো রেজিস্ট্রেশন নেই, তার কোনো অস্তিত্ব নেই, অতএব তার কোনো পারমিশনও হয় না। সেগুলোকে আমরা ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি, সেটা আপনারা জানেন। কাটিয়ে উঠেই আমরা কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন করে এনেছি এবং কলকাতার বুকেও একটা কর্মসূচির আমরা পারমিশন পেলাম। এই দিন আমাদের লক্ষ্য থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা, দাবিও থাকবে তাই। এবং যতক্ষণ তিনি দেখা না করবেন, যতক্ষণ আমাদের সাক্ষাৎ না করবেন, ততক্ষণ আমরা আমাদের আন্দোলন ওখানে চালিয়ে যাব। এই মানসিকতা নিয়ে আপনারা আসবেন। অনেকে ছুটির অজুহাত দেবেন জানি,
জীবনের অনেক ছুটি নষ্ট হয়েছে, অনেক টাকা আমরা কম পাই, আর না হয় একটা দিনের মাইনা কাটবে, আর একটা নয় সিএল আপনার নষ্ট হবে, আর একটা দিন হয়তো কষ্ট করে আপনাকে কলকাতায় যেতে হবে, শারীরিক পরিশ্রম হবে, অর্থ হয়তো কিছুটা খরচ হবে। আমার এটাও জানা আছে যে এখনো পর্যন্ত গোটা রাজ্যে এসএসএম এর কর্মীদের, শুধু প্যারা টিচারদের নয়, কারোর স্যালারি এখনো পর্যন্ত ঢোকেনি। ফান্ড নেই এই অজুহাত দেখানো হচ্ছে। সিস্টেম চেঞ্জ হচ্ছে ওসব কিছু না, সব গুজব। সিস্টেম চেঞ্জ হওয়ার সঙ্গে মাইনা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগের দিন আধিকারিকদের সঙ্গে কথা বলে এটাই জানতে পেরেছি যে সিস্টেম চেঞ্জ হওয়ার জন্যে মাইনা ঢুকছে না, এটা নয়। এটার কারণ হচ্ছে ফান্ড নেই। তো আমরা যথেষ্ট বলেছি সে বিষয় নিয়েও, এবং হয়তো 7-8 তারিখের মধ্যে স্যালারি ঢোকার একটা সম্ভাবনা আছে। এ কটা দিন আমাদের অবশ্যই কষ্ট হবে। আন্দোলনে যাওয়া সেক্ষেত্রে খুব বেশি কষ্টকর হবে বলে মনে হয় না, কারণ ট্রেনে আমাদের কোনো টিকিট লাগছে না। যাওয়া এবং আসা অনেকটাই ফ্রি করতে পেরেছি আমরা, প্রায় সম্পূর্ণটাই। আপনারা কোনো ভয় পাবেন না, ব্যাজটা কাছে রাখবেন, টিটি আপনাদের কিছু বলবে না, এটাই আমাদের বিশ্বাস। কারণ এখনও পর্যন্ত কাউকে কিছু বলা হয়নি বা বলেনি। তাই আপনারা প্রত্যেকেই কনসেন্ট্রেশন করুন আন্দোলনের দিকে, কর্মসূচির দিকে, কারণ হাতে এই কয়েকটা দিন সময় আছে। সেই কদিনের মধ্যে দাবি আদায় করতে হবে, এটাই আমাদের এখন লক্ষ্য হোক। স্কুল 22 বছর ধরে করছেন, ছাত্রছাত্রীদের 20-22 বছর ধরে পড়াচ্ছেন, আপনার নিজের কোনো ডেভেলপমেন্ট হয়নি। হেডমাস্টার মশাইয়ের কাছে ভালো আছেন, হয়তো গুড বুকে আপনার নাম আছে, কিন্তু আপনার ফ্যামিলির কাছে, আপনার পরিবারের কাছে আপনার সেই জায়গাটা বোধহয় নেই। তাই নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে, সামাজিক মর্যাদার কথা ভেবে আপনারা প্রত্যেকে 5 তারিখ বেলা 12টায় শিয়ালদা স্টেশনের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে চলে আসবে। ওখান থেকে আমরা মিছিল করে আমরা কলেজ স্কোয়ার অবধি যাব, ওখানে আমাদের অবস্থান চলবে। এবং ওখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা উঠব না। আপনারা কেউ ওই দিন কিন্তু বিকাশ ভবন যাবেন না, কারণ বিকাশ ভবনে ওই দিন আমাদের প্রতিনিধিরা যাবে, আমরা যাব না। আমাদের 4-5 জন প্রতিনিধিকে আমরা ওই দিন বিকাশ ভবন পাঠাবো। বিকাশ ভবন থেকে রিকমেন্ডেশন লেটার মুখ্যমন্ত্রীর কাছে যাবে, আমরা এদিকে চাপ দেব মুখ্যমন্ত্রী যেন সেটাকে পাশ করে। তো এখন দেখা যাক আমরা কত দূর লড়াই দিতে পারি। জমায়েত যত বেশি হবে লড়াইটা তত ভালো হবে, তত বেশি হবে, তত জোরদার হবে। আপনারা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোকে আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আপনারা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির যে ভিডিও সেটা মঞ্চে চালাতে, আমরা সেটা চালিয়েছি, আমাদের টিভি স্ক্রিনে সেটা চলেছে। আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন সে বিষয়টা। আগামী দিনে 5 তারিখে কীভাবে আন্দোলন করা যায় সে বিষয়ে আপনারাও সুস্পষ্ট মতামত দেবেন। আর একটা বিষয় বলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়। আমি জানি আমার পার্শ্ব শিক্ষকরা সেদিক থেকে অনেক পিছিয়ে, তবুও তার মধ্যে থেকে আমাদের ওখানে যে খরচটা হচ্ছে, প্যান্ডেল, মাইক, লাইট, আনুষঙ্গিক কিছু খরচ খরচা আমাদের হচ্ছে, সে বিষয়টাও আপনারা একটুখানি লক্ষ্য করবেন, একটু নজর দেবেন। আমরা প্রত্যেকেই যদি খুব সামান্য করে সহযোগিতা করি, পাশে দাঁড়াই, তাহলে কিন্তু এই মহৎ কাজও আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেদিকটাও আপনারা নজরে রাখবেন। আর কর্মসূচি নিয়েও আপনারা মতামত দেবেন, আমরা কোন পথে এগোবো। এখনও পর্যন্ত আমরা সরকারের বিরুদ্ধে কোনো রকম সুর চড়াইনি, কোনো রকম কথা বলিনি, আমরা সরকার বিরোধী কোনো মন্তব্য করিনি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমরা মঞ্চে আসতে দিইনি। সে বিষয়টার উপরেও আপনারা আলোকপাত করবেন। আগামীকাল আমাদের মঞ্চে বিভিন্ন শিক্ষক সংগঠন তারা আসছেন। গতকাল ঠিক যেরকমভাবে এবিটি এর নেতৃত্বরা আমাদের মঞ্চে এসেছেন, তারা আমাদের সুখ দুঃখের সাথী হয়ে আমাদের পক্ষে কথা বলেছেন। এবিটি এর রাজ্য সম্পাদক সুজিতবাবু তিনি এসেছিলেন, কলকাতার যিনি সম্পাদক কলকাতা জেলার তিনি এসেছিলেন,
এবং আরও একজন তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা আমাদের মঞ্চে এসেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এবিটিএ বামপন্থী সংগঠন আমরা জানি, তারা আসতে পেরেছেন আমাদের মঞ্চে, তাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু আমাদের যারা বামপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠন আছে